এই দোকানে মনে হয় বাবার জন্য গিফটটা পাবো। ওই তো দেখি বাবার পছন্দের স্মার্ট ঘড়ি। আঙ্কেল, এই ঘড়িটার দাম কত? কিরে পিচ্ছি, তুই নিবি এই ঘড়ি? জি আঙ্কেল, আমি এই ঘড়িটা নেব। বলেন না দাম কত? ও, তুই নিবি এই ঘড়ি? তোর মনে হয় এই ঘড়ির দামের সম্পর্কে কোনো আইডিয়া নাই। শুন তাহলে, এই ঘড়ির দাম হচ্ছে 10,000 টাকা। কি আঙ্কেল, 10,000 টাকা? হ্যাঁ, এটার দাম 10,000 টাকা। দামের কথা শুনে তোর দম বের হয়ে গেল নাকি? না আঙ্কেল, দাম বাইর হয়নি, তবে ঘড়িটা অনেক সুন্দর। এই সুন্দর ঘড়ি তোর মতো ফকিনিরা দেখ কে মজা নিবি। এই ঘড়ি কিনে আর হাতে পড়তে পারবে না তোরা। আঙ্কেল, আমি ঘড়ি নেওয়ার জন্যই আইছিলাম, একটু দামটা কমায় রাখেন। এই ফকিনি, বাইরে এখান থেকে। তোদের মতো ফকিনিরা এই ঘড়ি কখনোই কিনতে পারবি না। আইসে, দামটা একটু কমায় রাখেন না। আঙ্কেল, আমার সাথে এভাবে ধমক দিয়ে কথা বলবেন না। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কি কথাটা রাখবেন? আঙ্কেল, আপনি এই ঘড়িটা বিক্রি করেন না। আমার কাছে তো এখন টাকা নাই, তাই আমি কালকে এসে নিয়ে যাব। কেন আমি এই ঘড়িটা বিক্রি করবো না? কালকে পর্যন্ত তোর জন্য ওয়েট করবো। আজকে তোর কাছে টাকা নাই, আর কালকে তুই কই টাকা পাবি? কালকে কি তোর কপালে লটারি লাগবে নাকি? আঙ্কেল, আপনি যেটা ভাবতেছেন মনে করেন ওইটাই। আপনি এই ঘড়িটা রাইখা দিয়েন, কালকে এসে আমি সত্যি নিয়ে যাব। আঙ্কেল, এই ঘড়িটা কালকে পর্যন্ত রাইখা দিন। কথার বেলা তো চটাং চটাং কথা বলিস। তুই এই ঘড়ি নিতে পারবি? এই ঘড়ির দাম 10,000 টাকা। আর দেখ, বেশি কথা বলিস না। তুই এখান থেকে বের হ। এখন আমার বেচা কেনার সময়, ডিস্টার্ব করিস না। আঙ্কেল, আমি বললাম তো কালকে এসে টাকা দিয়ে ওই ঘড়িটা আমি নিয়ে যাব। দয়া করে আঙ্কেল, এই ঘড়িটা কারো কাছে বিক্রি করবেন না। আচ্ছা, তুই যেহেতু এত রিকোয়েস্ট করে বলতেছস, তাহলে এখন তুই যা। কালকেরটা কালকে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি। কই থেকে যে এসব আসে? ঘড়ি তো নিতেই পারবে না, আইসে শুধু আমার সময়টা নষ্ট করে। চাচা, এই দোকানে আসেন। এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে। ভাইয়া, আমাকে একটা ভালো দেখে ঘড়ি দেখান তো। আচ্ছা ভাইয়া, দাঁড়ান একটু দেখাইতাছি। এই যে ভাই, এই ঘড়িটা দেখতে পারেন, এটা অনেক ভালো হবে। চাচা, আপনাকে আমি বলছিলাম না এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে? দেখেন, ঘড়িটার ডিজাইন অনেক সুন্দর, আর এই ফিতার কালারটাও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আপনি কোনটা বলেন? হ্যাঁ চাচা, ভাইয়া কিন্তু ঠিকই বলছে। এই ঘড়িটা কিন্তু ভাইয়ার হাতে ভালোই মানাবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ঘড়িটা প্যাক করে বাতিজারে দিয়ে দেন। চাচা ঠিক আছে, দিতাছি আমি। আর চাচা, ঘড়িটা কিন্তু সিঙ্গাপুর ভেরিয়ান। এটার দাম কিন্তু 10,000 টাকা পড়বো। আরে বাজান, টাকা বড় কিছু না। আমার বাতিজার যেহেতু ঘড়ি পছন্দ হয়েছে, তুমি এই ঘড়িটা প্যাক করে দিয়ে দাও। এই ঘড়িটার দাম যদি 20,000 টাকা হইতো, তারপরেও আমার বাতিজারে আমি ঘড়ি কিনা দিতাম। তুমি ঘড়িটারে প্যাকেট করে দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি। ভাই, এই যে ধরেন আপনার ঘড়ি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে লও তোমার টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10। আঙ্কেল। কিরে পিচ্ছি, তুই আজকে পাইছস? হ্যাঁ আঙ্কেল, আমি বলছিলাম না আমি আসবো। ঘড়িটা কি বিক্রি কইরা ফেলাইছেন? বিক্রি করবো না তো কি করব? তোর জন্য আমি রেখে দিব। আর এই ঘড়িটা ওই চাচার কাছে আমি বিক্রি করছি। আঙ্কেল, কালকে আমি আপনাকে হাত জোড় করে বললাম না ঘড়িটা বিক্রি করবেন না, তাও আঙ্কেল আপনি এই ঘড়িটা বিক্রি করে দিলেন। এই, তোর জন্য কি আমি ঘড়ি বিক্রি করবো না? তোর তো একদিন পরে আসার কথা ছিল, আর তুই তো আইসস 2 দিন পরে। আর তোর যদি ঘড়ি নেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে তুই গতকাল আসতি। 2 দিন পরে আসলি কেন বল? আঙ্কেল, আমি কালকে সব টাকাই জোগাড় করতে পারিনি, তাই আজকে আইছি। ও, আজকে তুই সব টাকা ম্যানেজ করে লাইছস? হ্যাঁ আঙ্কেল, আমি টাকাগুলো নিয়ে আসছি। আঙ্কেল, এই দেখেন টাকা। কিরে, তুই এত তাড়াতাড়ি 10,000 টাকা ম্যানেজ করে লাইছস? কিরে, কোনো জায়গায় আবার চুরি টুরি করস নাই তো? না আঙ্কেল, এই টাকা আমি কোথাও চুরি করিনি। আমি যেই দিনে ওই ঘড়িটা দেখছি, ওই দিনে আমি ভেবে নিছি ওই ঘড়িটা আমি নেব। আঙ্কেল, ওই ঘড়িটা না বিক্রি করে থাকলে আমাকে দেন।
সত্যি বলতে আঙ্কেল, আমি ওই ঘড়িটা কেনার জন্য অনেক কষ্ট করছি। কখনো মানুষের বাসায় কাজ করছি, কখনো হোটেলে যাইয়া প্লেট ধুয়ে দিছি। আর জানেন আঙ্কেল, আমি এই ঘড়িটা কেনার জন্য মানুষের বাসায় বাথরুম পরিষ্কার করার কাজ পর্যন্ত করছি। কি বলতেছো মামুনি? এই ঘড়িটার ভিতর কি এমন আছে যেটার জন্য তুমি মানুষের বাসায় বাথরুম পরিষ্কার করে সেই টাকা নিয়ে এখানে এসে ঘড়িটা কেনার জন্য? আঙ্কেল শুনেন তাহলে, আগামীকাল আমার বাবার জন্মদিন। বাবার নাকি স্মার্ট ঘড়ি অনেক পছন্দ। তাই আঙ্কেল, আমি আমার বাবার জন্মদিনে এই ঘড়িটা উপহার দিতে চাইছিলাম। আমি মনে মনে ভাবছিলাম এই ঘড়িটা নিয়ে গিয়ে বাবাকে সারপ্রাইজ দিব। বাবা, তুমি তো দেখতেছি মনে মনে অনেক সুন্দর একটা চিন্তা ভাবনা করে রাখছো। তুমি মনে হয় তোমার বাবাকে অনেক ভালোবাসো না, তাই ঘড়িটা এভাবে সারপ্রাইজ দিতে চাইছিলা? হ্যাঁ আঙ্কেল, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। মনে হয় না আঙ্কেল, আমি আমার বাবার পছন্দের ঘড়িটা বাবাকে আমি গিফট করতে পারবো, কারণ আমার বাবার পছন্দের ঘড়িটা আপনারা তো নিয়ে নিছেন। ভাতিজা, তুমি এক কাজ করো, এই ঘড়িটা ওই পিচ্চি মায়াকে দিয়ে দাও, আর তোমার জন্য আমি অন্য একটা ঘড়ি কিনে দিচ্ছি। ঠিক আছে চাচা, আমার ঘড়িটা না এতে অন্য জায়গা থেকে আমি কিনে নেবো নি। এটা যেহেতু ওর পছন্দ হয়ে গেছে, তাহলে ভাই আপনি ওকে দিয়ে দেন, ঠিক আছে? আমরা অন্য কোথা থেকে কিনে নেবো নি। এই নাও, এটা তুমি নিয়ে নাও। আর ভাই টাকাটা দিয়ে দেন, আর ওকে আমি ঘড়িটা দিয়ে দিলাম, আপনি ওর কাছে ঘড়িটা বিক্রি করেন। চাচা চলেন। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। আর মামুনি, ধরো এই ঘড়িটা তুমি নাও। এই ঘড়ির টাকাটা তোমার দিতে হবে না, এটা আমার তরফ থেকে তোমাকে গিফট করলাম। কিন্তু কেন? তোমার কথাবার্তা আচরণ আমার অনেক ভালো লাগছে তাই। আঙ্কেল, আপনি এই ঘড়িটা আমাকে যদি ফিরিতে দেন তাহলে আমি খুশি হব না, কারণ আমি চাই আমি আমার নিজের উপার্জন দিয়ে আমি আমার বাবাকে এই ঘড়িটা গিফট করতে চাই। আঙ্কেল, আপনি যদি এই টাকাগুলো রেখে আমাকে এই ঘড়িটা দেন তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা মামুনি, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তুমি যখন ফ্রিতে নিবা না, তাহলে টাকাটা দাও, আর এই ঘড়িটা তুমি নেও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এখন যাই।